এখন তোমরা কোথায় অবস্থান করতেছো? শিক্ষার্থীরা মাগরিবের সময় মুজদালিফায় অবস্থান করছে এবং মাগরিব ও ইশার নামাজ পড়ে তারা ঘুমিয়ে যাবে। এদিন তাড়াতাড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া। শিক্ষার্থীরা মাগরিব ও ইশার নামাজ এখানে পড়ে দ্রুত ঘুমিয়ে যাবে। এদিন নফল এবং ওয়াজিব কোনোটাই পড়বে না, দ্রুত ঘুমিয়ে যাওয়া সুন্নাহ। শিক্ষার্থীরা জামালায় পাথর নিক্ষেপের জন্য একত্রিত হচ্ছে। তোমরা কেন একত্রিত হয়েছো? ঠিক আছে, বিসমিল্লাহ। যে পাথর নিক্ষেপটা করা হলো, এটা কেন করা হলো জানো? এইখানে ইব্রাহিম আলাইহিসসালামকে শয়তান ধোঁকা দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি পাথর বা কঙ্কর নিয়ে পিছনের দিকে আঘাত করেছেন। জামারায় পাথর নিক্ষেপের পরপরই তারা কুরবানি করবে এবং মাথা মুন্ডন করছে। শিক্ষার্থীরা প্রত্যেকেই মাথা মুন্ডন করছে এবং নারীরা তাদের চুলের অগ্রভাগ, এখানে প্রত্যেকে মাথা মুন্ডন করবে আর মেয়েদের চুলের অগ্রভাগ কাটতে হবে, ঠিক আছে? শিক্ষার্থীরা বিদায়ী তাওয়াফ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকে একসাথে জোরে জোরে আমরা যারা পারি প্রত্যেকে পড়ব। লা শারিক। তোমরা পারো না একসাথে? আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। হজ শেষে আমরা কোন রাস্তা দিয়ে বের হব? কেননা আমরা বাংলাদেশি। ওকে, আজকের এই হজের অভিনয় থেকে অনুভূতি প্রকাশ করবেন আমাদের ক্লাসের স্কুলের চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব গোলাম জাকারিয়া স্যার। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ক্বালা তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ। আজকে যে নতুন কারিকুলামের হজের ডিসপ্লে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা করিয়ে দেখিয়েছে, এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে। আমি নিজেও শিখতে পেরেছি। বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং তুরস্ক, এই যে রাষ্ট্রগুলোর নাম বললাম, এখানে দেখেছি বিভিন্ন সার্চ দিয়ে বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানগুলোতে হজের ডিসপ্লে করানো হয়, উমরাহের ডিসপ্লে করিয়ে দেখানো হয়, ছোট ছোট বাচ্চা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত। তো সেইটা আমাদের স্কুলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাস্তবায়ন করতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ সবাইকে। স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রকাশ করবেন চট্টগ্রাম উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জনাব হাফিজুর রহমান স্যার। স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করে দিচ্ছি। আজকের এই ডিসপ্লেতে ইসলাম ধর্ম শিক্ষা যে গোলাম জাকারিয়া স্যারকে প্রথমেই ধন্যবাদ দেওয়া যায়, কারণ বর্তমান সরকারের
এই নতুন কারিকুলাম বাস্তবায়নের যে পদ্ধতি হাতে কলমে ছাত্রছাত্রীদেরকে মাঠে আনিয়া দেখাইছেন, এটা খুব একটা ভালো জিনিস। অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, হজে গিয়া হজ করে অন্যরে দিয়া অথবা অনেক কিছু জানে না। আজকে আমরা এখানে যারাই দেখলাম, জানলাম এবং হাতে কলমে বাস্তবে কীভাবে সাফা মারোয়ায় যাওয়া হয়, দৌড়ানো হয়, কীভাবে শয়তানেরও খাঙ্কর মারা হয়, কীভাবে চক্কর দেওয়া হয়, এইগুলা সব কিছু আমরা বাস্তবে দেখলাম এবং শিখলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন প্রতিদিন যাইতে পারি, তাহলে এই অভিজ্ঞতা আমাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। স্যারকে অনেক মূল্যবান বক্তব্য, অনেক ধন্যবাদ। এরপর যে আমাদের সামনে অনুভূতি প্রকাশ করবেন সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়। ধন্যবাদ সকল শিক্ষার্থীকে, ধন্যবাদ আমাদের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মহোদয়কে, উপস্থিত সকল শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা। বিশেষ করে আজকে আমি অভিভূত, সকল এই আনন্দ কিংবা এই অনুভূতির সকল প্রশংসাটাই জনাব গোলাম জাকারিয়া সাহেবের। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বর্তমান কারিকুলামের ভিত্তিতে বাস্তব ভিত্তিক যে সকল কার্যক্রমগুলো শিক্ষার্থীদের ভিতরে প্রবেশ করানো উচিত, তার একটা জ্বলন্ত উদাহরণ আজকের প্রোগ্রাম, আজকের এই আয়োজন। আমি আসলেও এজ এ প্রধান শিক্ষক হিসাবে আমি এমন সহকর্মী পেয়ে সত্যি আনন্দিত এবং আমি গর্বিত। তো আশা করি প্রত্যেক শিক্ষকই এই ধরনের কার্যক্রমগুলো পরিচালিত করবে। বারবার আমি প্রশংসা করি, কিন্তু আমার উপহার দেওয়ার মতো শুধু মন ছাড়া আর কিছুই দেওয়ার থাকে না। সেজন্য আমি উপহার হিসাবে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাকারিয়া সাহেব এবং অষ্টম শ্রেণী তথা সকল শিক্ষার্থীদেরকেই আমি আমার সকল ভালোবাসা, নিংড়ানো ভালোবাসা আমি তাদেরকে উপহার দিলাম। তো ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার অপেক্ষায় রইলাম। আপনাকে বিশেষ করে আপনাকে গোলাম জাকারিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, আপনার অনুপ্রেরণায় আমাদের পাথেয়।